ফেসবুক অ্যাডের থেকে বেটার রেজাল্ট এবং সেলস পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এবি টেস্ট করতে হবে। এই এবি টেস্ট না করার ফলেই মূলত অধিকাংশ অ্যাড কস্টিং বেড়ে যায়। শুধু তাই নয়, আমরা এবি টেস্ট না করার ফলে আমাদের কোন কন্টেন্টটা ভালো পারফর্ম করতেছে, কোনটা করতেছে না, সেটাও আমরা সঠিকভাবে বুঝতে পারি না। এবং অনেক সময় দেখা যায় যে আমরা যে অডিয়েন্সকে টার্গেট করেছি সেই টার্গেটিং এর ভুল কোথায় হয়েছে সেটাও আমরা বুঝতে পারি না। তো এই ভিডিওটিতে আমি দেখাবো যে কিভাবে আপনি ফেসবুক অ্যাডের এবি টেস্ট করবেন এবং প্র্যাকটিক্যালি আপনারা দেখবেন যে এটা কিভাবে করতে হয়। তো এখন আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা মূলত হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজারে আছি। তো আপনি অ্যাডস ম্যানেজারে যাবেন, যাওয়ার পর হচ্ছে এই যে ক্রিয়েট নামে একটা বাটন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো অবজেক্টিভ আছে বা আসবে। যারা ইতিমধ্যে ফেসবুক অ্যাড দিয়েছেন তারা জানেন। তো আপনি যে কোনো অবজেক্টিভে আপনি এবি টেস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি মূলত আজকে হচ্ছে এঙ্গেজমেন্ট বা মেসেজ অ্যাডে কিভাবে এবি টেস্ট করতে হয় আমি যে প্রসেসটা দেখাবো, এই ঠিক সেম প্রসেসে আপনারা সবাই যে কোনো অবজেক্টিভেই আপনারা এবি টেস্টিং করতে পারবেন। একটু মনোযোগ দিয়ে দেখবেন, যেহেতু এটা একটা টেকনিক্যাল বিষয়, মনোযোগ দিয়ে না দেখলে আপনার কনফিউশন থেকেই যাবে। তো আমি এখান থেকে এঙ্গেজমেন্ট সিলেক্ট করতেছি। আপনি সেলস অ্যাড বলেন, তারপরে ওয়েবসাইট ট্রাফিক অ্যাড বলেন, কনভার্সন বা পারচেজ অ্যাড বলেন, সবগুলোই দিতে পারবেন বা সবগুলোতেই আপনি এই প্রসেসে এবি টেস্টিং করতে পারবেন। তো এই এঙ্গেজমেন্ট সিলেক্ট করার পরে আমি কন্টিনিউতে যাচ্ছি। তো কন্টিনিউতে যাওয়ার পরে আপনার কাছে আরো দুইটা অপশন আসবে। আপনি হচ্ছে ম্যানুয়াল যে অপশনটা আছে সেইটা সিলেক্ট করবেন, এরপর হচ্ছে কন্টিনিউতে চলে যাবেন। তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে একটা ক্যাম্পেইন। আপনারা যারা পূর্বে ক্যাম্পেইন দিয়েছেন বিজনেস ম্যানেজারে গিয়ে, অ্যাড ম্যানেজারের মধ্যে, তারা জানেন যে একটা ক্যাম্পেইনের তিনটা ধাপ থাকে। প্রথম ধাপকে বলে হচ্ছে ক্যাম্পেইন, দ্বিতীয় ধাপকে বলে হচ্ছে অ্যাড সেট এবং তৃতীয় যে ধাপটা আছে সেটাকে বলে হচ্ছে অ্যাড। তো আমরা এই যে প্রথম ধাপে আসি ক্যাম্পেইন। তো আপনি ক্যাম্পেইনের একটা নাম দিবেন। তো ধরেন আমি দিচ্ছি হচ্ছে দিলাম হচ্ছে মেসেজ, MESSAGE মেসেজ অ্যাডস ABTESTING ফর টিউটোরিয়াল, ফর টিউটোরিয়াল। অর্থাৎ আমি আপনাদের এই টিউটোরিয়াল বানানোর জন্য আপনাদের এই ক্যাম্পেইনটা তৈরি করতেছি, সেই জন্য আমি এই নামটা দিলাম। নামটা অবশ্যই আপনারা মিনিংফুল দেওয়ার চেষ্টা করবেন, যেটা আপনারা পরবর্তীতে বুঝেন। তো এখানে আপনাদের আর কোনো কাজ নাই, আপনারা জাস্ট এখানে এবি টেস্টিং এর এখানে চলে আসবেন। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যখন এবি টেস্টিং করবেন তখন আপনাদের বাজেটটা এই জায়গায় দিবেন না, আপনারা বাজেটটা দিবেন হচ্ছে অ্যাডসেটে। তো এই জন্য এটা আমরা অফই রাখতেছি। তো এখানে হচ্ছে এবি টেস্ট এটা অফ থাকে, আপনাদেরকে এটা কি করতে হবে, অন করে দিতে হবে। তো অন করার পূর্বে আপনাদেরকে কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা লিখে রেখেছে। তো এই কথাগুলো আমি আমার মতো চাইলে বলতে পারতাম, কিন্তু ফেসবুক কি বলতেছে, এই এবি টেস্টিংটা কেন ইম্পর্টেন্ট সেটা আমি আপনাদেরকে আরো ভালোভাবে বোঝানোর জন্য এই দুইটা লাইন আমি একটু পড়তেছি। টু হেল্প ইমপ্রুভ অ্যাড পারফরমেন্স, অর্থাৎ এই যে এবি টেস্ট, এই এবি টেস্টটা আপনার অ্যাডের পারফরমেন্স বৃদ্ধি করতে হেল্প করে। এটা আমি বলতেছি না, এটা কিন্তু ফেসবুক বলতেছে। এরপরে কি বলছে, টেস্ট ভার্সনস উইথ ডিফারেন্ট ইমেজেস, টেক্সট, অডিয়েন্সেস অর প্লেসমেন্টস ফর অ্যাকিউরেসি। এই যে এই অংশটাকে একটু দেখেন, ফোকাস দেন। অর্থাৎ আপনার কন্টেন্টটা সঠিক হচ্ছে নাকি হচ্ছে না, আপনার কোন কন্টেন্টটাতে ভালো রেসপন্স করতেছে, কোন কন্টেন্টের মাধ্যমে সেলস আসতেছে, এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন হচ্ছে আপনি এবি টেস্ট করবেন। শুধু কন্টেন্ট নাই, যেখানে বলছে অডিয়েন্সেস, আপনি যাদেরকে টার্গেট করতেছেন আপনার কোন টার্গেটটা সঠিক হয়েছে, কোন টার্গেটটা ভুল হয়েছে, এইটা বোঝার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এই এবি টেস্টিং। শুধু তাই না, আপনি আপনার ক্যাপশন, তারপর হেডলাইন, এই সব কিছু আপনি টেস্ট করতে পারবেন। এমনকি ফেসবুকের যে প্লেসমেন্ট আছে, কোন প্লেসমেন্টে দিলে আপনার ভালো পারফরমেন্স পাবেন, ভালো সেলস পাবেন, সেইটাও আপনি এবি টেস্টের মাধ্যমে টেস্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে এইটা অন করে দিচ্ছি। তো অন করে দেওয়ার পরে এখানে দেখেন আর একটা মেসেজ আমাদেরকে দেখাচ্ছে, আফটার ইউ পাবলিশ দিস ক্যাম্পেইন উইল টেক ইউ টু এবি টেস্টিং সেটআপ হোয়ার ইউ ক্যান ফিনিশ
ক্রিয়েটিং ইওর টেস্ট, অর্থাৎ এই যে এবি টেস্টিং এর যে রিয়েল বা মূল যে সেটআপটা, সেটা আপনি এই ক্যাম্পেইনটা পাবলিশ করার পরে পাবেন। তার মানে প্রথম কাজ হচ্ছে আমরা আগে যেভাবে একটা ক্যাম্পেইন তৈরি করতাম সেইভাবে ক্যাম্পেইন তৈরি করব, শুধু এখানে এটা অন করে দিব। তো সেইভাবে তৈরি করার পরে আপনি যখন পাবলিশ করবেন তখন আপনি এবি টেস্টিং এর জন্য একটা আলাদা ইন্টারফেস পাবেন, এইটাই বলতেছে। তো আমরা এখন এটা টিক চিহ্ন দেওয়া হয়ে গেছে, আমরা নেক্সটে যাচ্ছি। তো নেক্সটে ক্লিক করলে মূলত এই যে অ্যাডসেট দ্বিতীয় ধাপে যাবে। আমি শুরুতেই বলছিলাম যে একটা ক্যাম্পেইনের 3টা ধাপ থাকে। তো আমাদের প্রথম ধাপে আমরা কি করলাম, প্রথম ধাপে হচ্ছে ক্যাম্পেইনের একটা নাম দিলাম, এরপর হচ্ছে এবি টেস্ট এটা অন করে দিলাম, আর কিছুই করি নেই। এরপর হচ্ছে আমরা সেকেন্ড ধাপে চলে যাচ্ছি। আপনি নেক্সটে ক্লিক করলেও হবে, এখানে ক্লিক করলেও হবে। তো আমি এখানে ক্লিক করতেছি, তো আমরা এবি টেস্টে চলে যাচ্ছি। এরপরে হচ্ছে এখানে হচ্ছে অ্যাডসেট লেভেল। তো অ্যাডসেটে আমি মূলত কি টেস্ট করব, তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে অডিয়েন্স টেস্ট করে দেখাবো। অডিয়েন্স মানে হচ্ছে আমি কাকে টার্গেট করতেছি। আমি 2 ধরনের অডিয়েন্স বা কাস্টমারকে টার্গেট করব। কেন টার্গেট করব, আমি বুঝতে চাচ্ছি যে কাদেরকে টার্গেট করলে বেশি সেলস আসে, কাদেরকে টার্গেট করলে কম খরচে বেশি রেজাল্ট আসে। তো এই জিনিসটা মূলত আমি টেস্ট করব। তো এই জন্য এখানে আমাকে একটা নাম দিতে হবে। তো আমি একটু বাদ দিয়ে দিই, এখানে বলে হচ্ছে অডিয়েন্স, AUDIENC, অডিয়েন্স TEST টেস্ট। আমি হাইপেন দিয়ে 01 দিয়ে দিলাম। তাহলে আমি যেন বুঝতে পারি, এমন একটা মিনিংফুল নাম দিবেন যেন আপনি বুঝতে পারেন। তাহলে আমি এই যে অ্যাডসেট এখানে মূলত অডিয়েন্স টেস্ট করব। তো এখানে আমরা একটা মেসেজ অ্যাড রান করতেছি, এই জন্য এখানে কনভার্সন লোকেশন মেসেজ অ্যাপ থাকবে। আমরা একটা পেজ আছে, সেই পেজটা থাকবে। তো আমি এখানে হোয়াটসঅ্যাপ চাচ্ছি না, আমি শুধু হচ্ছে মেসেঞ্জারে আমি ট্রাই করব। আপনাদেরকে এই জিনিসটা আরো ইজিলি বোঝানোর জন্য আমি অতিরিক্ত সেটিংসগুলো আমি স্কিপ করতেছি। এরপরে বাকি যেগুলো আছে সেগুলো সেমই রাখতে পারেন। এরপর হচ্ছে বাজেট। এই বাজেট নিয়ে এখানে একটু গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এবি টেস্টিং করার জন্য আপনাকে মিনিমাম প্রতিদিন $3 থেকে $5, মিনিমাম $3, আর সর্বোচ্চ হচ্ছে মানে সর্বোচ্চ তো অনেক দিতে পারেন, তবে খুব বেশি দেওয়াটা ঠিক না। আপনি কমপক্ষে $3 দিবেন অথবা $5 দিবেন বা তার বেশি দিবেন। $3 কমে প্রতিদিন দেওয়া যাবে না। এইভাবে আপনি বাজেটটা দিবেন। আপনি ডেইলি বাজেটও দিলেও দিতে পারেন, আপনি লাইফ টাইম বাজেট দিলেও দিতে পারেন, এটা প্রবলেম না। কিন্তু প্রত্যেক দিনের জন্য কমপক্ষে যেন $3 থেকে $5 বাজেট আপনার থাকে। তো আর একটা কথা, সেটা হচ্ছে আপনি যখন অ্যাডটা দিবেন তখন হচ্ছে এই এবি টেস্টিংটা কমপক্ষে 3 থেকে 5 দিনের জন্য করবেন। 5 দিন করলে বা 6 দিন করলে বা 1 সপ্তাহ করলে আপনি আরো বেটার ডিসিশনে আসতে পারবেন। আপনি আরো খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার কোন টার্গেটিংটা ভালোভাবে কাজ করতেছে, কোনটা টার্গেট কাজ করতেছে না, আপনার কোন কন্টেন্টটা ভালো, কোন কন্টেন্টটা ভালো না, এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যদি আপনি 3 থেকে 5 বা 6 দিন বা সর্বোচ্চ 7 দিন আপনি কমপক্ষে এটা ট্রাই করবেন। তো এখানে আমি হচ্ছে বাজেট দিলাম। বাজেট দেওয়ার পরে আমি লাইফ টাইম বাজেটও দিতে পারি, ডেইলি বাজেটও দিতে পারি। তো আমি লাইফ টাইম বাজেট দিলাম। তো লাইফ টাইম বাজেট ধরেন আমি এইটা হচ্ছে 7 দিনের জন্য চলাবো। তো প্রত্যেক দিন আমি ধরেন $5 করে দিব। তাহলে আমি এখান থেকে যদি একটু দেখি, তাহলে 5 গুণন 7, অর্থাৎ আমরা $35 আমরা মোট হচ্ছে বাজেট দিচ্ছি। তো এটা আমি কেটে দিই। তো এখানে হচ্ছে লাইফ টাইম বাজেট আমি 35 দিলাম, অর্থাৎ প্রত্যেক দিন আমি $5 রাখলাম টেস্ট করার জন্য। আপনারা এর কমও রাখতে পারেন, $3 করেও প্রতিদিন দিতে পারেন। তো সর্বনিম্ন $3 এবং কমপক্ষে 5 থেকে 6 দিন বা 7 দিন রাখার ট্রাই করবেন, তাহলে আপনি আসলে বেটার ফলাফলটা পাবেন। এবং এখানে হচ্ছে আমরা ডেটটা সিলেক্ট করব। তো আজকে হচ্ছে 26শে নভেম্বর। তো আমরা 1, 2, 3, 4, 5 আর হচ্ছে 6, 7 2 তারিখ পর্যন্ত আমরা দিলাম। এবং এখানে হচ্ছে আমরা 22 দিয়ে দিলাম, যে 22টাতে আমাদের অ্যাড শেষ হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা যেহেতু 24 ঘন্টা হিসেবে টাইমই করে, সেই জন্য আমি ওইভাবে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি লোকেশন পুরা বাংলাদেশই দিলাম। আমি লোকেশন নিয়ে কাজ করলাম না আপাতত, আমি মূলত এখন অডিয়েন্স নিয়ে কাজ করব। তো এখানে এই যে অডিয়েন্স সাজেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সর্বপ্রথম একটা বয়স দিয়ে দিবেন। তো আমি বয়স দিচ্ছি আমার ক্লায়েন্টের জন্য 20 থেকে 35টা ভালো যায়। কেন ভালো যায় আমি বলতেছি, সেটা হচ্ছে যে আমার যে ক্লায়েন্ট সে মূলত হচ্ছে যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে তাদেরকে সিঙ্গাপুরে পাঠায়, মানে বিদেশে পাঠায়। তো এটাই হচ্ছে তার মেইন টার্গেট অডিয়েন্স। তো আমি ওই টার্গেট অডিয়েন্সের কাছে কিভাবে পৌঁছানো যায় সেটাই আমি মূলত টেস্ট করব।
তো এরপর হচ্ছে মেল ফিমেল, আমার ক্লায়েন্ট যে সে হচ্ছে ফিমেলদের টার্গেট করে না, মেলদের টার্গেট করে, তো আমি মেল দিলাম। মেল দেওয়ার পরে এখানে হচ্ছে ডিটেইল টার্গেটিং। তো ডিটেইল টার্গেটিং এর এখানে আমি হচ্ছে কনস্ট্রাকশন দিব, যেহেতু সে কনস্ট্রাকশনে যারা কাজ করে বা এই বিষয়ে যারা ইন্টারেস্টেড আছে তাদেরকেই কিন্তু মূলত সে সিঙ্গাপুরে পাঠায়, বিদেশে পাঠায়। তো সেই জন্য আমি কি করব, এখানে কনস্ট্রাকশন দিচ্ছি, CONSTRUCTION, কনস্ট্রাকশন। তো এটা দেওয়ার পরে এই যে দেখেন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, এটাতে যাদের ইন্টারেস্ট আছে। তো আমি শুধু এই ইন্টারেস্টটাই রাখলাম। কেন রাখলাম? কারণ আমার ক্লায়েন্ট শুধু পুরুষদেরকে পাঠাতে চায় এবং তাদের বয়স 20 থেকে 35 হবে এবং তাদের অবশ্যই কনস্ট্রাকশন সেক্টরে ইন্টারেস্ট থাকতে হবে বা এই সেক্টরে কাজ করার মানসিকতা থাকতে হবে। এই জন্য আমি এইটা টার্গেট দিলাম। তো আমি আর কিছুই করতেছি না, আমি খুবই সিম্পল রাখলাম। আপনি এখানে একটু গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনি যখনই কোনো একটা জিনিস টেস্ট করবেন অবশ্যই একটা জিনিস ধরে টেস্ট করবেন। আপনি যদি অনেকগুলো জিনিস একসাথে টেস্ট করতে যান তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না, বা আপনি যেই জন্য এবি টেস্টিং করতেছেন সেই উদ্দেশ্যই আপনার পূরণ হবে না। তো এখন হচ্ছে আমরা এটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে প্লেসমেন্ট থেকে আমরা একটু এডিট করব। আমরা ওইটা অটোমেটিকটা রাখবো না, আমরা ম্যানুয়ালে যাব। এখানে ম্যানুয়াল সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে আমরা যেহেতু শুধু ফেসবুকে অ্যাড চালাবো এই জন্য ইনস্টাগ্রামটা টিক চিহ্ন তুলে দিব এবং অডিয়েন্স নেটওয়ার্কে আমরা অ্যাড দিব না, এটা তুলে দিব। এরপর হচ্ছে মেসেঞ্জার। এখন মেসেঞ্জারটা আমি কেন রাখতেছি, কারণ আমরা মেসেজ অ্যাডই দিচ্ছি। এখন আপনি যদি ট্রাফিক অ্যাড দেন তাহলে আপনি মেসেঞ্জারটাও তুলে দিতে পারেন, নো প্রবলেম। তো এতটুকু আমরা করলাম। এরপর হচ্ছে আমরা নেক্সটে যাচ্ছি। তো নেক্সটে ক্লিক করলে কোথায় যাবে, এই যে অ্যাড, এই ধাপে চলে যাবে, তৃতীয় ধাপ আমাদের। তো আমি এখানে ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার পরে আপনার এখানে এসেও একটা নাম দিতে পারেন, ধরেন বলতে পারেন যে আপনি কি দিয়ে অ্যাড দিচ্ছেন। তো আমি ধরেন বলে দিলাম হচ্ছে ইমেজ অ্যাড, মানে আমি ইমেজ দিয়ে অ্যাড দিচ্ছি, ইমেজ অ্যাড, আর বেশি কিছু আমি লিখলাম না, এরকমই থাকুক। এরপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে একটা কন্টেন্ট ক্রিয়েট করে আপনি এখানে আপলোড দিতে পারেন। তো আমি এখন এটা একটু সংক্ষিপ্ত করার জন্য আমি এক্সিস্টিং পোস্ট ইউজ করব, অর্থাৎ আমার ক্লায়েন্টের ফেসবুক পেজে যেই পোস্টগুলো আছে সেখান থেকে আমি একটা নির্বাচন করে নিব। তো সেইটা করার জন্য আপনি হচ্ছে এই যে ক্রিয়েট অ্যাড না করে এখান থেকে চলে যাবে ইউজ এক্সিস্টিং পোস্ট। তো ইউজ এক্সিস্টিং পোস্ট এটা সিলেক্ট করলে কি হবে, এটা সিলেক্ট করলে আপনার যে ফেসবুক পেজ আছে সেই পেজ থেকে আপনি কোনো একটা কন্টেন্ট আপনি অ্যাডের জন্য সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আমি ওইটা দিলাম প্রথমে যে ইউজ এক্সিস্টিং পোস্ট। এরপর হচ্ছে চেঞ্জ পোস্ট, এখান থেকে যাবো, গিয়ে আমি দেখি কোন পোস্টটা দেওয়া যায়। ধরেন আমি এই যে ইমেজটাই দিব, এই যে এইটা দিব, এটা আমি সিলেক্ট করাই আছে। বা আপনি যদি অন্যটা দিতে চান অন্যটা সিলেক্ট করবেন। এই যে সিলেক্ট করলে দেখেন যেটা সিলেক্ট করছেন সেটা ভিন্ন একটা কালারে দেখায়। তো এইটা ভিন্ন কালারে দেখা যাচ্ছে মানে এটা সিলেক্ট হয়েছে। আপনি যেভাবে অন্যটাও সিলেক্ট করতে পারেন, ধরেন আমি এটা দিলাম তাহলে আর একটা সিলেক্ট হইলো। তো আমি চাচ্ছি যে এইটা সিলেক্ট করলে, এটা সিলেক্ট করলাম এবং হচ্ছে কন্টিনিউ। তো কন্টিনিউ করার পরে আমাদের এই যে কন্টেন্টটা চলে আসলো। হ্যাঁ, তো এখানে আসার পরে এখানে দেখেন একটা ওয়ার্নিং দেখাচ্ছে। ওয়ার্নিংটা কি, যে ফেসবুক ইন স্ট্রিম ভিডিও, এখানে আমার অ্যাডটা দেখানো সম্ভব না। যদি আমি ভিডিও সিলেক্ট করতাম তাহলে এখানেও দেখাইতো। তো ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনি কোনো ছবি ইন স্ট্রিম ভিডিওতে দেখাইতে পারবেন না। তো সেই জন্য আমরা আবার এই যে এখানে যে দ্বিতীয় ধাপ অ্যাড সেট লেভেল, সেখানে আসতেছি। এসে আমরা হচ্ছে এখান থেকে করে দিই, সেটা হচ্ছে আমরা হচ্ছে এইটা বাদ দিয়ে দিই, যে ফেসবুক ইন স্ট্রিম ভিডিওটা বাদ দিয়ে দিই। আচ্ছা, এরপরে আপনাদের দেখবেন যে অনেক সময় আপনি যখন বাজেট দিবেন তখন এই ধরনের একটা দেখাইতে পারে যে ইউ মে নট গেট এনি কনভার্সন উইথ দিস বাজেট, ট্রাই ইনক্রিজিং ইট টু অ্যাটলিস্ট, মানে আপনার বাজেট আরো বাড়াইতে বলতে পারে। তো এটা বেশি ইম্পর্টেন্ট না। আপনার বাজেট আপনি যদি যেহেতু মানে চিন্তা ভাবনা করে দিয়েছি, যেমন আমরা 26শে নভেম্বর থেকে 2 ডিসেম্বর আমরা 7 দিনের জন্য দিয়েছি, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে মেসেঞ্জার দিয়েছি, সবকিছু ঠিকঠাক আছে। তো এখন আমি আবার অ্যাড লেভেলে চলে যাচ্ছি। এখন দেখবেন যে এই যে আমাদের যে একটা ইরোড দেখাচ্ছিল সেই ইরোডটা আমাদের রিসলভ হয়ে গিয়েছে। তো এখানে আমি ক্লিক করতেছি সবগুলো দেখার জন্য যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। তো এখানে আপনি নিচের দিকে চাইলে এই যে এখানে দেখেন মেসেজ যে অপশনটা, আপনাকে মেসেজ যখন দিবে তখন কি অপশন পাবে, আপনি চাইলে এটা কাস্টমাইজ করতে পারেন। তো আমি ধরেন এগুলো নিচেরগুলো কেটে দিচ্ছি, একটা রাখতেছি, এগুলো দরকার হয় না। এই যে এখানে আপনার মেসেজ যখন মেসেজ দিতে যাবে তখন ইন্টারফেসটা কিরকম দেখাবে সেটা। তো আমি এখান থেকে এটা থাকলো আর একটা প্রশ্ন থাকলো যেটা, যে আই এম ইন্টারেস্টেড, ক্যান ইউ টেল মি মোর, মানে একজন ক্লায়েন্ট আসলে এটাকে ক্লিক করলে একটা মেসেজ হয়ে যাবে, ইজি করা। তো এটা সেভ দিলাম।
সেভ দেওয়ার পরে তার মানে কি, এখন হচ্ছে আমার একটা ক্যাম্পেইন কমপ্লিট হইল। হ্যাঁ, আমার একটা ক্যাম্পেইন কমপ্লিট হইলো। এখন আমি হচ্ছে পাবলিশে ক্লিক করব। এই পাবলিশে ক্লিক করার পরেই মূলত আমার হচ্ছে এবি টেস্টিং এর যে মেইন ইন্টারফেস সেইটা আসবে। তো আমি ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু পার্সেন্টেজ উঠতেছে যে কত পার্সেন্ট হয়েছে, এবং বলতেছে যে আপনার ক্যাম্পেইন অ্যাড 3টায় পাবলিশ হয়েছে। এবং পাবলিশ হওয়ার সাথে সাথে এখানে দেখেন নতুন একটা সুন্দর ইন্টারফেস আসছে, এবং আমরা এতক্ষণ যে ক্যাম্পেইনটা তৈরি করলাম সেটাকে ফেসবুক ভার্সন এ এই নামে ধরতেছে। এবং আর একটা পাশে লেখা আছে দেখেন ভার্সন বি, এখানে কিন্তু কোনো কন্টেন্ট নাই, কিচ্ছু নাই। তাহলে আমাকে এখন ভার্সন এ তৈরি করছি, এখন ভার্সন বি আমাদেরকে তৈরি করতে হবে। কেন তৈরি করতে হবে? কারণ আমরা দুইটা জিনিস টেস্ট করে দেখবো যে কোনটা বেস্ট। আমি দুইটা টার্গেটিং টেস্ট করবো। হ্যাঁ, তো এখন আপনি এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনাকে আপনাকে বলবে যে আপনি হচ্ছে কোন অ্যাড সেটটা বা কোন অ্যাডটা আপনি কপি করতে চাচ্ছেন। মেক এ কপি অফ দিস অ্যাড, মানে আপনি এখন যে ক্যাম্পেইনটা তৈরি করতেছেন অ্যাড সেট, সেইটা কি কপি করতে চাচ্ছেন নাকি অন্য কোনো অ্যাড আপনি এখানে টেস্ট করতে চাচ্ছেন। তো আমি এই ক্যাম্পেইনটাকে ডুপ্লিকেট করব, কপি করে আর একটা আমি টেস্ট করব, সেই জন্য আমি এইটাই সিলেক্ট করতেছি। এরপর হচ্ছে নেক্সট। তো নেক্সট করার পর বলতেছে হুইচ ভেরিয়েবল উড ইউ লাইক টু টেস্ট, অর্থাৎ আপনি কোন ভেরিয়েবলটা, এখন এখানে ভেরিয়েবল বলতে মূলত বোঝাচ্ছে যে আপনি কি আপনার ক্রিয়েটিভ টেস্ট করবেন, আপনি কি অডিয়েন্স টেস্ট করবেন, না অন্য কিছু টেস্ট করবেন, কি আসলে টেস্ট করবেন এটা জানতে চাচ্ছে। তো আমি এখানে বলি যে অডিয়েন্স। এখানে ক্রিয়েটিভ মানে হচ্ছে আপনার কন্টেন্ট, আপনার ভিডিও, ইমেজ, এটা টেস্ট করবেন, আপনি আপনার অডিয়েন্স টেস্ট করবেন, আপনি প্লেসমেন্ট টেস্ট করবেন, নাকি কাস্টম কোনো কিছু টেস্ট করবেন। তো আমি এখন কি বলছি, আমরা অডিয়েন্স টেস্ট করব। এখানে একটু গুরুত্বপূর্ণ কথা, অনেকেই ফেসবুক অ্যাডে আগে হচ্ছে কন্টেন্ট টেস্ট করে। এখন আপনি যদি ভুল মানুষের কাছে আপনার কন্টেন্টটা টেস্ট করেন, তাহলে তো আপনি যখন সঠিক মানুষের কাছে যাবেন তখন ওই কন্টেন্টটা কিন্তু তাদের জন্য রিলিভেন্ট হবে না। এই জন্য আমি মনে করি আগে হচ্ছে আপনার অডিয়েন্স টেস্ট করা উচিত। আপনারা দেখতে পাচ্ছেন হুইচ অ্যাডসেট ডু ইউ ওয়ান্ট টু কপি, অর্থাৎ আপনি কোন অ্যাডসেটটা কপি করতে চাচ্ছেন। তো এখানে যদি আমি ক্লিক করি, ওই যে আপনার যেই ক্যাম্পেইনটা আপনি একটু আগে দেখাই দিয়েছিলেন ওই ক্যাম্পেইনেরই এই যে অডিয়েন্স টেস্ট এই অ্যাডসেটটা দেখাচ্ছে। তো আমি এটা সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই যে দেখেন আপনার এখানে হচ্ছে এই টেস্ট নেম। তো এখানে আপনি নাম দিতে পারেন, একটা নাম দিতে পারেন এই অ্যাডসেটের। তো আমরা যেটা নাম আছে সেটাই থাকুক, বা আমরা বলে দিই হচ্ছে অডিয়েন্স মেসেজ অ্যাড, আমরা লিখে দিই MESSAGE মেসেজ অ্যাড অডিয়েন্স টেস্ট। অর্থাৎ আমরা এই যে এবি টেস্টিং করতেছি, এই এবি টেস্টিং এর হচ্ছে একটা নাম দিলাম। তো পরবর্তীতে এই নাম ধরেই আপনি মূলত রেজাল্টগুলো দেখবেন। হ্যাঁ, এই জন্য একটা নাম দিলাম। তো এরপর বলতেছে ডিটারমাইনিং দ্য উইনার, অর্থাৎ আপনার কোন টার্গেটিংটা সঠিক হয়েছে, কোনটা উইন হয়েছে, কোনটার মাধ্যমে আপনি ভালো রেজাল্ট পেয়েছেন বা কস্টিং কম হয়েছে, এটা কিভাবে আপনি বের করবেন, এটার ম্যাট্রিক কি হবে। তো ম্যাট্রিক এখানে দেখেন কি ম্যাট্রিক আছে, এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে যে কস্ট পার রেজাল্ট। তো এইটার উপর এখন আপনি ওই যে সিপিসিও দিতে পারেন, কস্ট পার লিঙ্ক ক্লিক, কস্ট পার 1000 অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট রিচ, অর্থাৎ 1000 রিচের জন্য কত টাকা খরচ হয়, অথবা কস্ট পার পারচেজ। তো কস্ট পার পারচেজ যেটা আছে সেটা হচ্ছে আপনি তখনই দিবেন যখন হচ্ছে আপনার হচ্ছে ফেসবুক পিক্সেল সার্ভার সাইড ট্র্যাকিং এগুলো করা থাকবে, তখন দিবেন। তা না হলে কিন্তু এটা দিয়ে আপনি এখান থেকে মেসেজ অ্যাড এগুলো দিয়ে লাভ হবে না। এরপরে এখানে নিচে কিন্তু এই যে দেখেন স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আরো ইভেন্ট আপনি পাবেন। মানে আপনি কোন ম্যাট্রিকের উপর সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ এইটাই ভালো কাজ করতেছে আপনার জন্য, সেইটাই মূলত এখানে বলা হচ্ছে। তো আমরা এখানে ডিফল্ট যেটা আছে সেটাই আমরা দিচ্ছি যে কস্ট পার রেজাল্ট, অর্থাৎ যেইটাতে আমার কম খরচ হবে, ভালো রেজাল্ট পাবো, ভালো সেলস পাবো, সেটাই হচ্ছে আমার উইনার। তো এইটাই আমি দিচ্ছি। দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি শিডিউলটা বলে দিবেন। তো 26 তারিখে দিয়েছি আমরা, তো 27 তারিখ একদিন পরের থেকে এটা টেস্ট কাউন্ট হয়। আপনার মেইন যেটা আছে সেটার পর থেকে তো আমরা 27 তারিখ থেকে 2 ডিসেম্বর পর্যন্ত হবে। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আপনি ডুপ্লিকেট অ্যাডসেট। এখন এই যে অ্যাডসেটটা ডুপ্লিকেট করবে কোনটা, আপনি যে প্রথমে যে ক্যাম্পেইনটা তৈরি করে আসলেন এই যে ভার্সন এ,
সেইটারই একটা ডুপ্লিকেট ভার্সন তৈরি করবে আর কি। তো এখানে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি যেন আপনাদেরকে হচ্ছে দেখাইতে পারি, আপনাদের হচ্ছে যখন থাম্বনেইল দিব সেখানে আমি আপনাদের এটা দিয়ে দিতে পারি। একটা স্ক্রিনশট নিলাম। তো এরপর হচ্ছে এরপরে আমি হচ্ছে এখানে ডুপ্লিকেট অ্যাডসেট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আপনি এইখানে একটু খেয়াল করবেন, দেখবেন যে কি হচ্ছে। এই যে দেখেন নতুন একটা আমাদের এখানে চলে আসলো। তাহলে এই যে এখানে দেখেন অ্যাডসেট, এই যে এইটা কিন্তু আমাদের অ্যাডসেট 1 যেটা আমরা একটু আগে তৈরি করছি। আর এটা হচ্ছে নতুন অ্যাডসেট যেটা টেস্টিং এর জন্য। তো আমরা টেস্টিং এর জন্য যেটা সেটা কি করে দিব, এখানে একটু নেমটা চেঞ্জ করে দিব। এটা হচ্ছে টেস্ট অডিয়েন্স এটা লেখা আছে এবং এখানে টেস্ট এখানে 01 এর পরিবর্তে 02 লিখে দিব, যেন আমরা বুঝতে পারি যে কোনটা 1 কোনটা 2 কোনটাতে কি দিয়েছিলাম। তো এখন বাকি সব ঠিক থাকবে, আমি জাস্ট টার্গেটিংটা চেঞ্জ করব। টার্গেটিং মানে হচ্ছে যে এখানে এসে আমরা আগে দিয়েছিলাম কি, সেটা হচ্ছে কনস্ট্রাকশন। এখন আমি কনস্ট্রাকশন না দিয়ে আমি অন্য একটা টার্গেটিং করব, দেখব যে এই কনস্ট্রাকশন এটাই ভালো কাজ করে নাকি অন্যটা ভালো কাজ করে। তো এটা আমি বাদ দিয়ে আমি হচ্ছে ওয়ার্ক অ্যাব্রোড, অর্থাৎ যারা বিদেশে কাজ করতে চায় তাদেরকে টার্গেট করবো। WORK, ওয়ার্ক ABROAD, অ্যাব্রোড এটা দিলাম। দেওয়ার পর এই যে দেখেন ওয়ার্ক অ্যাব্রোড এটা দিলাম। তাহলে আমার প্রথম যেই অডিয়েন্স বা টার্গেটিং ছিল সেটা হচ্ছে কনস্ট্রাকশন, অর্থাৎ আমার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে উনি ওই ধরনের ব্যক্তিদেরকে অ্যাড দেখাইতে চায় যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতেছে বা ইন্টারেস্ট আছে, তাদেরকে সে বিদেশে পাঠাবে তাদের। এখন আর একটা ভিন্নভাবে চিন্তা করলে আমরা কিন্তু এটা চিন্তা করতে পারি যে যারা বিদেশে কাজ করতে চায় তারাও তো তার কাঙ্ক্ষিত অডিয়েন্স বা ক্লায়েন্ট হতে পারে বা তার কাস্টমার হতে পারে। সেই জন্য আমরা এখানে ভিন্ন একটা অডিয়েন্স দিলাম, ভিন্ন একটা টার্গেটিং করলাম, সেটা হচ্ছে ওয়ার্ক অ্যাব্রোড। তো এখন আমরা যখন এই অ্যাডটা দিব, দেওয়ার পরে যখন রেজাল্ট পাবো তখন আমাদেরকে সিদ্ধান্তে উপনীত হব যে আমাদের জন্য ওয়ার্ক অ্যাব্রোড এই টার্গেট অডিয়েন্সটাই বেটার নাকি হচ্ছে কনস্ট্রাকশন ইন্টারেস্টেড ওইটাই বেটার। কোনটা বেটার আমরা এই টেস্টিংটা শেষ হলে আমরা জানতে পারবো। কিসের উপর জানতে পারবো, যে কোনটাতে আমাদের ভালো বেশি মেসেজ আসছে কিন্তু খরচ কম হয়েছে, কোনটাতে বেশি মানুষ এঙ্গেজ হচ্ছে, কারা বেশি রেসপন্স করতেছে, এই জিনিসগুলো আর কি। তো এটা দেওয়ার পরে আর আমি বাকি কিছুই চেঞ্জ করব না। তাহলে আমি এখানে কি চেঞ্জ করলাম, আমরা দ্বিতীয়টাতে এসে নামটা চেঞ্জ করলাম এই অ্যাডসেটের, এবং এখানে হচ্ছে আমরা টার্গেটিংটা চেঞ্জ করলাম। তো আপনি সেম ভাবে আপনি এই যে অ্যাড আছে না, এই যে এটা হচ্ছে অ্যাডসেট, আপনি যখন হচ্ছে কন্টেন্ট টেস্ট করবেন তখন হচ্ছে আপনি এই যে এখানে একটা কন্টেন্ট থাকবে আগেরটাতে, আপনি পরেরটাতে এসে আপনি এই যে এখান থেকে কন্টেন্টটা চেঞ্জ করে অন্য একটা কন্টেন্ট দিয়ে দিবেন। এভাবে আপনি চাইলে একাধিক অ্যাডসেট আপনি তৈরি করতে পারবেন। তবে আমি বলবো একটা একটা করে টেস্ট করাই হচ্ছে সবচেয়ে বেস্ট। তো এখন হচ্ছে আমাদের এটাও ঠিকঠাক হয়ে গেল। ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আমরা এখন এটা পাবলিশ করে দিব, ঠিক আছে। এবং এখানেও দেখেন বাজেট আছে, কিন্তু আমাদের এখানে বাজেট কত আছে এখানে দেখি। এখানেও দেখেন এই যে $35 বাজেট, মানে দুইটাতে সেম বাজেট আছে। আমরা দুইটাতে সেম বাজেট দিচ্ছি, সেম টার্গেটিং, আমরা দুইটাতে সেম বাজেট দিয়েছি, দুইটাতে সেম কন্টেন্ট দিয়েছি ইমেজ, কিন্তু পার্থক্য কোথায়, সেটা হচ্ছে পার্থক্য হচ্ছে টার্গেটিংয়ে। দুইটাতে দুই ধরনের ব্যক্তিদেরকে টার্গেট করছি। এখন দেখবো যে কোন টার্গেটিংটা বা কোন অডিয়েন্সটা আমার জন্য বেস্ট হয়। তো এটা হয়ে যাওয়ার পরে আপনি পাবলিশে ক্লিক করবেন। তাহলে এটা কিন্তু দ্বিতীয়বার যে পাবলিশে ক্লিক করতেছেন এটা হচ্ছে আপনার সেকেন্ড যে ভার্সন আছে সেইটা পাবলিশ হচ্ছে। প্রথমে একটা ভার্সন কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো এখন আমরা যদি এটা কেটে দিই, আমাদের সবকিছু পাবলিশ হয়ে গেছে। তো এখানে হচ্ছে আপনার এই যে এই জিনিসগুলো দেখাচ্ছে, হ্যাঁ, এই যে দেখেন এটা হচ্ছে আপনার অডিয়েন্স, এই যে এখানে হচ্ছে আপনার অ্যাড, দুইটা অ্যাড থাকবে। তো এইভাবে এখন কথা হচ্ছে আপনি এটা রেজাল্টটা কোথায় দেখবেন। রেজাল্টটা দেখার জন্য আপনার যেই অ্যাড ম্যানেজার আছে সেখানে এই যে এই সাইডে এসে আপনি যেখানে দেখবেন অল টুলস নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এক্সপেরিমেন্ট, এই যে দেখেন একটা আইকন আছে, এই আইকনটা একটু মনে রাখার ট্রাই করবেন। যেটা আমরা হচ্ছে ক্লাস 9-10 বা ইন্টারমিডিয়েটে যে কেমিস্ট্রি ল্যাব আছে সেখানে দেখেছি যে টেস্টিং করার জন্য বিভিন্ন জার থাকে। তো এই জার একটা আইকন আছে, এক্সপেরিমেন্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা একটু লোড হবে, লোড হয়ে আপনাকে হচ্ছে ওই জায়গাটাতে নিয়ে যাবে। তো আপনারা দেখতে পারতেছেন আমাকে এই জায়গাতে নিয়ে আসছে। তো এখানে দেখেন আপনি আরো এবি টেস্টিং আপনি এই জায়গা থেকেও করতে পারেন, এবং আরো অ্যাডভান্স অনেক টপিক আছে, সেটা ইনশাল্লাহ আমি পরবর্তীতে সময় সুযোগ পেলে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমি হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট একটু চেঞ্জ করতেছি, কারণ এই অ্যাড অ্যাকাউন্টে আমরা হচ্ছে অ্যাডটা দেই নাই, সেই জন্য আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করে নিয়ে আমি হচ্ছে এই যে ভিউ রেজাল্ট, আপনি যখন
ওই এবি টেস্টিং এর রেজাল্ট কি হইলো বা কি অবস্থা সেটা টেস্ট করতে যাবেন, তখন আপনি হচ্ছে ভিউ রেজাল্ট এখানে আসবেন। ভিউ রেজাল্টে আসার পরে এখানে দেখেন এই যে আমরা একটু আগে কিন্তু এটার একটা নাম দিয়েছিলাম যে মেসেজ অ্যান্ড অডিয়েন্স টেস্ট, এইটা এখানে দেখাচ্ছে এবং এটা শিডিউল হয়ে আছে, মানে এখনো এটা পাবলিশ হয় নাই, অ্যাক্টিভ হয় নাই। অ্যাক্টিভ হলে দেখাবে যে এটা পাবলিশ হয়েছে। আপনি এখানে এই যে ভিউ, এই যে এখানে এসে ভিউ রেজাল্ট, এখানে এসে যে ভিউ প্রগ্রেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যে অ্যাড আছে বা আমরা যে অ্যাডটা দিলাম, এই যে দেখেন অ্যাডসেট এ, এই যে অডিয়েন্স টেস্ট 1, অ্যাডসেট বি, অডিয়েন্স টেস্ট 2, আমাদের অবজেক্টিভ কি, এঙ্গেজমেন্ট, আমাদের কি ম্যাট্রিক্স কি, এগুলো সব দেখাচ্ছে। তো এইখানে মূলত আপনি রেজাল্ট পাবেন। তো এই রেজাল্টটা আপনি সাথে সাথে পাবেন না, আপনার অ্যাডটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হওয়ার পরে কমপক্ষে 24 ঘন্টা বা তারও কিছু বেশি সময় পরে গিয়ে আপনি দেখবেন যে এখানে আপনার কোনটা উইনিং হচ্ছে বা কি অবস্থা হচ্ছে না হচ্ছে, বা আপনি একেবারে পুরা ক্যাম্পেইনটা একবারে 5 দিন পর বা 7 দিন পরে শেষ হওয়ার পরেও আপনি এসে চেক করতে পারেন। তবে আমি বলবো 1-2 দিন পর পরে আপনি চেক করবেন। তো এখন এই যে চেক করার সময় কিভাবে চেক করতে হয়, চেক করার সময় কি কি বিষয় কনসিডার রাখতে হয়, এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি ওই টপিকেও ভিডিও আনার ট্রাই করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি ভিডিওটা অন্যদেরকে রিকমেন্ড করবেন এবং অবশ্যই আপনার ভালো লাগা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।